নমস্কার, উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হচ্ছে শনিবার, তো এখন দুপুর ওই 2টো মতো বাজে। তো আজ সকাল থেকে আপনাদের সামনে আসতে পারিনি, কারণ প্রচুর ব্যস্ত ছিলাম। একবার বাজারে গেলাম সবজি আনাজপাতি নিয়ে আসতে, তারপরে মাছও নিয়ে আসলাম, তারপরে কাচাকুচি করা ছিল সেগুলো করলাম। মানে আজকে আপনাদের সামনে একদম আসতেই পারিনি, আর অগোছালো অবস্থায় ছিলাম, তো তার জন্য আপনাদের সামনে একদমই আসা হয়নি। তো এই তো এখন স্নান খাওয়া সব করে একটু টাইম পেয়েছি, আপনাদের সামনে এলাম। তো সেই কারণে আজকে আর ডেলি ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো আজকে একটি মানে অন্য ধরনের ব্লগ নিয়ে এসেছি আপনাদের সামনে। তো অন্য ধরনের ব্লগ বলতে, তো আমি এই যে রুমটায় দাঁড়িয়ে আছি, এই রুমটাতেই তো আমি থাকি, আর এই রুমটা থেকেই তো ভিডিও এন্ড করি বা স্টার্ট করি, তা তো আপনারা দেখেছেনই। তো এই রুমটারই আজকে রুম ট্যুর আপনাদেরকে দেব। তো সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন যাওয়া যাক। আর এই তো আমি আবার এদিকে একটু সাজুগুজু করে নিয়েছি। সাজতেও তো ইচ্ছা করে, বলুন না, কোথাও সেরকমভাবে যাওয়াও হয় না। আর সব থেকে বড়ো কথা হচ্ছে ছেলের পরীক্ষা, পড়া বিভিন্ন জায়গায় আছে, তার জন্য তো কোথাও যাওয়াও হয় না। তো সেই কারণে একটু বাড়িতেই আমি একটু সেজে গুজে নিলাম। এখন তো আর কোনো কাজ নেই, অন্য কোনো নোংরা মানে কোনো কাজ নেই, কিছু নেই। তো সেই কারণে আগে একটু সেজে গুজে নিয়েছি, সেজে গুজে আপনাদের সামনে এলাম। তো সেজে গুজে এলে বেশ ভালোই লাগে। তো চলুন সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো চলুন এবার ঘরের মধ্যে যাওয়া যাক। এই তো পা মোছা দেওয়া আছে ঘরের সামনে, আর ঘরের একটা দরজায় পর্দা লাগানো আছে। এই তো ঘরে ঢুকে পড়লাম। এবার ভালোভাবে ঘরটা আপনাদের আগে ঘুরিয়ে দেখাই, তবেই বুঝতে পারবেন সব কিছু। খাট, এপাশে একটা ড্রেসিং টেবিল, স্ট্যান্ড ফ্যান। এই তো আমার ঘরে মোট 3টে জানালা, এখানে আলমারি আনলা। এবার ভালোভাবে দেখাই, দাঁড়ান। এই তো আমার আনলা, এখানে একটা ওয়েট মেশিন রাখা আছে, পাশে একটা ব্যাগ, আয়রনটাও রাখা আছে। আনলা আমার একদম ফাঁকা, অর্ধেক জামা কাপড় ছাদে শুকনো হচ্ছে, আর মানে যেগুলো প্রয়োজন খুব একটা হয় না সেগুলো আমি গুছিয়ে আলমারিতে রেখে দিই, আলনার মধ্যে অত রাখি না। আর এই আলনাটা ওর বাবা তৈরি করেছিল আমাদের ঘর বাড়ি হওয়ার পর। আমার যখন বিয়ে হয় এই বাড়িটা ছিল টালির বাড়ি, তো তারপর আস্তে আস্তে ওর বাবা ছেলেটা হওয়ার 4 বছর পরে তৈরি করেছিল। তারপরে আনলার পাশে, আনলার এই যে এই সাইডে আবার দেখুন 2-3টে ব্যাগ রাখা আছে, টুকটাক এখানে ওখানে যেতে লাগে। তো এই পাশে হচ্ছে আলমারি, আনলার পাশে হচ্ছে আলমারি। এই আলমারিটা আমার এক কাকু দিয়েছিল, কাকুর মেয়ে নেই, তাই আমার বিয়েতে ভালোবেসে দিয়েছিল। আর আলমারির ওপরে আবার 2টো ট্রলি ব্যাগ রাখা আছে। তো এই ট্রলি ব্যাগগুলো আগের বছর পুরী যাওয়ার সময় কিনেছিলাম। জানেন তো, আমি বিয়ের পর কোথাও কোনো দিন বেড়াতে যাইনি। তো আগের বছর হঠাৎ করেই প্ল্যান হলো, তোর বাবা বললো চলো, কোথাও তো যাওনি ঘুরতে, তাহলে চলো পুরী চলো। দিয়ে ওর বাবা পুরী নিয়ে গিয়েছিল। তো তখন তো জামা কাপড় নিয়ে যাওয়ার জন্য লাগবেই, তার জন্য এই ট্রলি ব্যাগ 2টো কেনা হয়েছিল। ওগুলো এইভাবে গুছিয়ে উপরে রেখে দিয়েছি। এই তো জানালার নিচে একটা চেয়ার রাখা আছে। চেয়ারটা কোনো সময় খালি থাকে না জানেন, হয় ওর বাবার জামা কাপড়, না হলে আমার, না হলে ছেলের। আর ওই যে আলমারির ওই পাশে দেখুন একটা ছোট্ট টেবিল ল্যাম্প রাখা আছে, ওটা রাত্রে ঘুমানোর সময় জ্বেলে দিই। আর জানালার পাশেই তো জগন্নাথ দেবের একটা পিকচার রাখা আছে, তার উপরে ঘড়ি, তার উপরে টিউবলাইট। একটা সিলিং ফ্যান, তো পাশে একটা জানালা। এই তো জানালার নিচে একটা বাস্কেট, ফল রাখার একটা পাত্র রাখা আছে। আর ওই যে একটা ট্রে রাখা আছে, ট্রেই তো বলে ওটাকে, আমি জানিও না, যাই হোক ট্রে। তো নিচে ওষুধ টষুধ রাখা থাকে। আর এই তো ওপরটায় ফোনের চার্জ দেওয়া হয়। আর ওখানে আছে আমার ছেলের একটা ফটো, দাঁড়ান কাছে গিয়ে আপনাদের দেখাই। এই দেখুন,
আমার ছেলের অন্নপ্রাশনের দিনে সকালে এই ছবিটা তোলা হয়েছিল। আর এই তো এই পাশের জানালাটা। আর এইদিকে আমার খাট, বক্স খাট, আমার মামা দাদু দিয়েছিল বক্স খাটটা। ও পাশে একটা স্ট্যান্ড ফ্যান রাখা আছে। আর ওই কোণে দেখতে পাচ্ছেন একটা লোকনাথ বাবার পিকচার। এই তো এখানে একটা লতা পাতা ঝুলিয়ে রেখে দিয়েছি, দেখুন। এই তো খাটে বিছানাপত্র, এই লাল কম্বলটার ওই বেডশিটটা পাশাপাশি ওপর নিচ ভাঁজ করে যেটা রেখে দিয়েছি, এগুলো তুলে দেবো, ওগুলো কাঁচা, ওগুলোর ব্যবহার করব না। এই তো এখানে বালিশ সমস্ত কিছু রাখা আছে। বেডের পাশেই আমার ড্রেসিং টেবিল। ড্রেসিং টেবিলে যা থাকে, এটাও আমার একটা কাকু দিয়েছিল। এই ড্রেসিং টেবিলটা আমার ছোট কাকু, আলমারিটা দিয়েছিল আমার নতুন কাকু, আর এটা আমার দিয়েছিল ছোট কাকু। তো এই তো আমার ঘর, আবার এই পাশেই তো দরজা। তো দেখিয়ে দিলাম আপনাদেরকে আমার ঘর। চলুন ঘরটা একবার পুরোটা ভালোভাবে আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই দরজা দিয়ে ঢুকলাম, এই পাশে ড্রেসিং টেবিল, এই পাশে খাট, স্ট্যান্ড ফ্যান। আমার ঘর বিশাল বড়, মানে ঘরে ফুটবল খেলা যাবে এরকম অবস্থা। আর ফ্লোরটাও কতখানি জায়গা আপনাদের দেখাই, দেখুন বিশাল বড় ফ্লোরটা। তো দেখিয়ে দিলাম আমার ঘর আপনাদেরকে। তো আপনাদেরকে তো দেখিয়ে দিলাম আমার ঘর। আমাদের বাড়িটাও একদিন দেখাবো, তো আস্তে আস্তে করে দেখাবো। আজকে ঘরটা দেখিয়ে দিলাম। তো ঘরটা আমার কেমন অবশ্যই জানাবেন। আর আমি গুছিয়েই রাখি, যতটা পারি গুছিয়ে রাখারই চেষ্টা করি, ঘর বাড়ি সবটাই। তো কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো আজকের মতো আসছি। ও হ্যাঁ, আর একটা কথা বলার আছে। তো আজকে বিকেলে ভাবছি একবার বাজারের দিকে যাব। তো কি কিনি না কিনি হয়তো এই ভিডিওতে আর তো দেখাতে পারবো না, তো পরের ভিডিওতে আপনাদেরকে অবশ্যই দেখাবো কি কিনি না কিনি। খুব প্রয়োজনীয় জিনিসগুলোই যেগুলো কেনা আছে সেগুলোই কিনবো। তো আজকের মতো আসছি, টাটা।